আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত। এসএসসি নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ। কেন্দ্রের বিরুদ্ধে মোর্চা খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের প্রস্তুতি, বিশেষ অধিবেশন ডাকলেন। বিজেপির রাজ্য কমিটিতে কারা ঠাঁই পাবেন, শ্রমিক চললেন দিল্লি। ভোটের আগে ভয় দেখানোর রাজনীতি, বিজেপিকে নিশানা মেয়র ফিরহাদ হাকিমের। ঘোষণা করে প্রদেশ দপ্তরের তাণ্ডব বিজেপির, পুলিশের দায়ের অভিযোগ, চিঠি নবান্নে। হামলা নিয়ে কৌশলী অবস্থান তৃণমূলের। বাংলায় দুর্যোগের পূর্বাভাস, 8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি। পূর্ব মেদিনীপুর জেলার 53তম সমবায় জিতে শুভেন্দু অধিকারী বললেন, তৃণমূলের ছিন্নমূলের বিন্দুমাত্র অবশিষ্ট রাখব না। বিধায়ক জীবন কৃষ্ণের বিরুদ্ধে বড় তথ্য ইডির হাতে। দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রীর তালিকায় দ্বিতীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা কে কোথায়? অখিলকে ধমক, দ্বন্দ্বে করা তৃণমূল। কাথি দার্জিলিং সাংগঠনিক নেতৃত্বকে বার্তা। রাজ্যে বুথ বাড়ছে 13,000-এর বেশি, কোন জেলায় কত? বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রায় যোগ দিচ্ছে তৃণমূল, তেজস্বীদের সঙ্গে থাকছেন ইউসুফ পাঠান। সমর্থন কমলেও সমীক্ষায় এগিয়ে মোদি। লোকাল অনুব্রত, বেল্ট খুলে এলোপাথারি মার, চাঁচলে তৃণমূল নেতার কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, মতুয়া মহাসংঘের পদাধিকারীকে শোকজ। ওড়িশায় ফের বাংলার শ্রমিকদের নির্যাতন, রাতভর চলল নির্যাতন, আহত মুর্শিদাবাদের 8। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির, মোট শূন্যপদ প্রায় 8,000-এর বেশি। ছেলেকে জড়িয়ে হাউ হাউ কান্না, নিয়োগ দুর্নীতিতে জেল হেফাজতের নির্দেশ পেতেই কোর্ট লকআপে ভেঙে পড়লেন তৃণমূল বিধায়ক। বাংলার অস্মিতা ও ভাষা নিয়ে প্রস্তাব, বিধানসভায় বিজেপিকে আক্রমণ করবে তৃণমূল। ফের ধসে বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়ক, বন্ধ যোগাযোগ ব্যবস্থা, চলছে মেরামত। দাগি তালিকায় তৃণমূল নেতার স্ত্রী, আছে বিধায়ক কন্যাও। পর্যদস্ত বিজেপি, হিলির সমবায়ের দখল নিল তৃণমূল। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। অতীনের ব্যক্তিগত দেহরক্ষীকে আরজি করে নিয়োগ, 22 লাখি গাড়ি চড়ে তোলাবাজি, ফের বিস্ফোরক আখতার আলী। মহুয়ার এক মন্তব্যে ফুঁসে উঠলেন যোগী হিমন্ত, কি এমন বলেছিলেন কৃষ্ণনগরের সাংসদ? জমিয়তকে আমার বুড়ো আঙুল দেখাচ্ছি, উচ্ছেদে প্রতিক্রিয়া হিমন্তর। পাড়া সমাধানে অশান্তি, মালবাজারে সিপিএম সদস্যের বুথে মারপিট ও বিক্ষোভ। এজলাসে পুত্রকে জড়িয়ে কান্না জীবন কৃষ্ণের, সহযোগিতা করার কথা বললেও বিধায়ককে জেলে পাঠালো আদালত। রাহুলের মেগা ইভেন্টে কাকে পাঠাচ্ছে তৃণমূল, প্রকাশ্যে এলো বড় খবর। মহুয়ার বিতর্কিত মন্তব্যে তৃণমূলকে ধুয়ে দিলেন যোগী, হিমন্তের নিশানাতেও কৃষ্ণনগরের সাংসদ। দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়লেও কেন বাংলায় ধাক্কা খেলেন মমতা, চমকে দেবে সমীক্ষার ফল। আমাদের পাড়া আমাদের সমাধান ঘিরে অশান্তি লালবাজারে, কাঠগড়ায় সিপিএম পরিচালিত বুথ। রেললাইনে চালকবিহীন বাইকে ধাক্কা দুরন্ত এক্সপ্রেসের, দাও দাও আগুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেমে মাখামাখি, পথের কাটা বরকে মেরে ঝুলিয়ে দিল স্ত্রী। বিজেপিকে নিশানা করে টিএমসির জোড়া প্রস্তাব। রবিবার সকালে বন্ধই থাকবে, বিকেলে চালু হবে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা, তবে সূচিতে সামান্য বদল। খেজুরিতে আবারও গেরুয়া ঝড়ে উড়ে এলো ঘাসফুল। অসমে দমন নীতির নতুন অধ্যায়, সাংবাদিক থেকে সংখ্যালঘু সবাই নিশানায়। 12 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত, জীবন কৃষ্ণের সম্পত্তির উৎস কি? অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলেও টাকা তোলা যাবে, সীমা 10,000 টাকা পর্যন্ত, এটি মোদী সরকারের উপহার।
বড় ঘোষণা, 7 জেলায় তুমুল ঝড় বৃষ্টি, কলকাতা সহ ভিজবে আরও 5 জেলা। মহিলাদের ওপর 3 সন্তানের বোঝা চাপাতে চাইছেন কেন? ভাগবতকে পাল্টা ওয়েসির। এখানে জন্মেছি, কোথায় যাব? এসআইআর এর কোপে পরিযায়ী শ্রমিক। ভারত বিশ্বব্যাপী সংকট থামিয়ে দিয়েছিল। যদি তারা রাশিয়ায় তেল না কিনত তাহলে আজই রিপোর্টে বড় প্রকাশ। হঠাৎ বদলে যাচ্ছে আবহাওয়া, দুপুরে ভাসবে কোন কোন জেলা? আর্যিকর আন্দোলনের নেপথ্যে দুর্নীতি, জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে সরব ন্যায়বী। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দিলীপ ঘোষ সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যদি অযোগ্য প্রার্থী সরকারি চাকরিতে বসে তাহলে রাজ্যের প্রশাসনিক কাঠামো ও আইন শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে। তার দাবি, প্রক্রিয়ায় স্বচ্ছতা না থাকলে প্রশাসনের শৃঙ্খলা সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের আস্থা হ্রাস হবে। তিনি আদালতকে সতর্ক করেছেন যেন কেবল যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। তিনি উল্লেখ করেছেন, রাজনৈতিক চাপের কারণে অযোগ্যদের নিয়োগ দেওয়া হলে রাজ্যের স্বার্থ ও দেশের প্রশাসনিক স্থিতিশীলতা বিপন্ন হবে। তিনি আরও বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের সময় যোগ্যতা যাচাই কঠোরভাবে করা উচিত। এসএসসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তিনি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এই প্রসঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আরও তদন্তের দাবি জানিয়েছেন। তার মন্তব্যে রাজ্যের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিভিন্ন রাজনৈতিক দলও এই বিষয়টি নিয়ে স্ট্যান্ড নিয়েছে। তিনি বলেন, এ ধরনের অযোগ্য নিয়োগ ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, প্রার্থীদের যোগ্যতা যাচাই ছাড়া কোনো ক্রমেই নিয়োগ দেওয়া উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নীতি ও এসআইআর সম্পর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিধানসভায় কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রের কিছু নীতি রাজ্যের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি নিন্দা প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছেন এবং বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ অধিবেশন চলাকালীন রাজ্যের স্বার্থ, শিক্ষা, উন্নয়ন এবং সামাজিক নীতির বিশ্লেষণ করা হবে। তিনি রাজ্যের সমস্ত রাজনৈতিক দল এবং নাগরিকদের সঙ্গে সংহতি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যে কেন্দ্রের নীতির সমালোচনা স্পষ্ট। তিনি আরও বলেছেন, রাজ্যকে কেন্দ্রের তৎপরতা থেকে রক্ষা করতে সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি নির্বাচনী পূর্বাভাসও বহন করছে। বিশেষ অধিবেশনের নীতি, প্রভাব এবং রাজ্য প্রশাসনের সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। প্রদেশ দপ্তরে হঠাৎ তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এবং নবান্নে চিঠি পাঠিয়ে ঘটনা তদন্তের দাবি জানানো হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে হামলার বিষয়ে কৌশলী অবস্থান নেওয়া হয়েছে। স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে উত্তেজিত করছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্ক প্রকাশ করেছেন। প্রশাসনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক নেতাদের বক্তব্য এসেছে। সংঘর্ষের পেছনের কারণ হিসেবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের প্রচেষ্টা ও পূর্ব প্রস্তুতি দেখানো হচ্ছে। স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। বিভিন্ন দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং রাজনৈতিক নেতারা ঘটনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। পূর্ব মেদিনীপুর জেলার 53তম সমবায় জিতে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তৃণমূলের প্রভাব পুরোপুরি বিলোপ করবেন। তিনি দলের সক্রিয় সদস্যদের সঙ্গে ফলাফলের উদযাপন করেছেন। নির্বাচনী প্রচার ও ফলাফলের পর তার বক্তব্যে তৃণমূলের অভ্যন্তরীণ দুর্বলতা তুলে ধরা হয়েছে। তিনি ভোটারদের মধ্যে সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সমবায় ও অর্থনৈতিক উদ্যোগগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে শক্তিশালী বিরোধী অঙ্গনের উদাহরণ হিসেবে দেখছেন। স্থানীয় বাসিন্দারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। নির্বাচনের ফলাফল ও এর প্রভাব রাজ্য রাজনীতিতে বিশ্লেষণ করা হচ্ছে। স্থানীয় নেতা উগ্র আচরণে বেল্ট দিয়ে হামলা চালান, পুলিশি তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুলিশ যথাযথ পদক্ষেপ নেননি। তৃণমূল নেতার আচরণে আতঙ্ক ছড়িয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় ও রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমও এই ঘটনার তীব্রতা প্রকাশ করেছে।
বিজেপি বিধায়কের নাগরিকত্বে অনিয়ম থাকার অভিযোগ ওঠে। মতুয়া মহাসংঘের একটি উচ্চ পদাধিকারীকে শোকজ করা হয়েছে। সরকারি দপ্তরে তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক ও সামাজিক নেতারা মন্তব্য করেছেন বিষয়টি রাজ্যের রাজনীতিতে প্রভাব ফেলবে। শোকজের মাধ্যমে প্রমাণ সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সামাজিক মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন। এসএসসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রার্থী নেওয়া হবে। মোট শূন্যপদ প্রায় 8,000। আবেদন প্রক্রিয়া অনলাইনে হবে। যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ রয়েছে। প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। এই নিয়োগে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ বৃদ্ধি পাবে। প্রার্থীরা নিয়মিত ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ করছেন। সরকারি চাকরিতে প্রবেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আবেদন প্রক্রিয়ার সকল ধাপ সময়মতো সম্পন্ন করতে হবে। বিধানসভায় তৃণমূল বাংলা ভাষা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার প্রস্তাব আনার পরিকল্পনা করেছে। তারা এই প্রস্তাবের মাধ্যমে রাজ্যের স্বার্থ রক্ষা করতে চাইছে। বিজেপি প্রস্তাবের বিরোধিতা করবে বলে ধারণা। ভাষা ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক হবে। তৃণমূল সাংসদরা সক্রিয়ভাবে এই প্রস্তাব প্রচার করবেন। প্রস্তাব রাজ্যের শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। রাজ্যবাসীর সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 10 নম্বর জাতীয় সড়কে পুনরায় ধসের ঘটনা ঘটেছে। যানবাহন চলাচল বন্ধ। দ্রুত মেরামতের জন্য সরকারি দল মাঠে আছে। স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মুখে। পরিবহন ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। মাটি ধসের কারণ নিয়ে প্রকৌশলীরা তদন্ত করছেন। স্থানীয় প্রশাসন এবং পুলিশ কন্ট্রোল টিম ধসের স্থায়ী সমাধান খুঁজছে। দাগি তালিকায় তৃণমূল নেতাদের পরিবারের নাম উঠে এসেছে। তালিকায় বিধায়কের সন্তানও রয়েছে। সরকারি নথি অনুযায়ী তারা কিছু সময়ে অনিয়মে যুক্ত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে পারিবারিক প্রভাব ও ক্ষমতার প্রতীক হিসেবে দেখছেন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক ও রাজনৈতিক প্রভাবের বিষয়ে আলোচনা করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি অনুসরণ করছে।